আপনি মুসলমান, আপনার ভয়ে আর একটা মুসলমান লুকিয়ে থাকে। আপনি একজন মুসলমান, আর একজনের ক্ষতি করে দিবেন, তার জন্য গেটে তালা লাগাতে হয়। দোকান চলছে, পাশে একজন মুমিন মুসলমানের দোকান আছে, মুসলমানের দোকান আছে, ইসলাম ধর্মাবলম্বী, আপনার ভয়ে নামাজ পড়তে গেলে 3টা তালা ঝুলাতে হয়। আপনি মুসলমান। কি ওয়াজ বুঝতে পেরেছেন? নবীর ব্যবহারে ইয়ামামার বাদশা সোমামা বিন ওসাল পাগল হয়ে গেলেন। এরকম লোক হতে পারে, যেই লোকটাকে আমি সরাসরি বললাম তোমাকে মার্ডার করার জন্য এসছি, আর সেই লোকটা আমাকে ছেড়ে দিল, আমাকে মাফ করে দিল। এরকম মানুষ সেই হতে পারে যে রবের ভয়ে দিন কাটতে পারে, সে একমাত্র ক্ষমা করতে পারে। ও আল্লাহর বান্দা, নামাজ রোজা হজ যাকাত করলে জান্নাত পাওয়া যাবে না? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত তো আল্লাহর আইন করতে হবে, এই কাজটা করার পর সবচেয়ে যারা জান্নাতে যাবে তাদের একটা অনুমান আপনি বলুন, তাদেরকে একটু চিনিয়ে দিন, কোন শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে? নবীজি বলছেন, হুসনুল খালক, যার ব্যবহার ভালো, যে চরিত্র ভালো, যার মানুষের সঙ্গে ভালোবাসার সঙ্গে জীবন কাটায়, ওই লোকগুলোই বেশি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি ব্যবহার দেখিয়ে আর মুসলমানকে পাগল করতে পেরেছেন? আপনি একজনকে ব্যবহার দেখে ইসলামের দিকে ডাকতে পেরেছেন? ও বাপ, জালসা কিন্তু মুসলমানের জন্য নয়। এই যে জালসা আমরা করছি, উম্মতকে এতদিন থেকে বসার নিয়মটা শিখাতে পারলাম না, আর আপনাকে জালসা কি শোনাবো? যত বক্তা আসছে সব বক্তারা, মৌলবি সাহেবেরা, আলেমেরা শুধু মুসলমানকে ওয়াজ শোনাচ্ছে, কিন্তু মুসলমানকে ওয়াজ শোনার কথা নাই। কাকে শোনাবেন? যা জানেন তা জানান, যে জানে না তো বাপ কাকে জানাতে হবে? তাহলে অমুসলিমকে জানাতে হবে, ওকে বুঝাতে হবে আপনার ব্যবহার, দিনের পরিচয়, আমাদের ধর্ম এরকম, আমরা এরকম করেছি, আমাদের নবী এরকম, আমরা এই করেছি কোরআনে। তো আপনার ব্যবহারকে দেখে 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 একটা অমুসলিম মুসলমান হয়ে যাবে। তো অমুসলিমকে ওয়াজ শোনা তো দূরের কথা, মুসলমানকে শোনাতে সব মৌলবিটি মরে গেল, মুসলমানকে ওয়াজ শোনা হলো না। হিসাব বুঝেননি? আমরা তো সবাই জানি আল্লাহ আছে, বিশ্বাস করে নিয়েছি। তো এতদিন থেকে যত জালসা হচ্ছে বাবা, শুধু মুসলমানকে বোঝাতে হচ্ছে। এই কথাগুলো বোঝাতে হতো আমার অমুসলিম ভাইদেরকে, তারা আমাদের ব্যবহার, নেচার, হযরত মুহাম্মদকে চিনে দ্বীনের প্রতি আসতো। কিন্তু মুসলমানের ব্যবহার এত ডাউন হয়েছে যে মুসলমানের ব্যবহার দেখে কিছু মুসলমান আবার হিন্দু হয়ে যাচ্ছে। 1000টা প্রমাণ আছে, খবর নেবেন। খ্রিস্টান হয়েছে আপনার এলাকার লোক, খবর আছে। ও বাবা, আপনি জানছেন না, ইমান হারা হচ্ছে মুসলমানের ব্যবহারে ইমান হারা হয়ে যাচ্ছে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি এখান থেকে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, আপনাকে আমি বোঝাতে চেয়েছি এই কথাটাই। আপনার ব্যবহার এত ডাউন হলো কি করে? আপনি যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির ব্যবহার দেখে সাহাবারা পাগল হয়েছিলেন, সাহাবাদের ব্যবহার দেখে এলাকাবাসী পাগল। তাই তো বিশ্বনবীর ব্যবহারের কথা আপনাকে শেষ করা যাবে না। মুসলমান শুনে যান, লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মানুষের আল্লাহর হয়ে জীবন কাটার জন্য আরো 4টা জিনিসকে অ্যাড করার পর জীবন করবে, আর জান্নাত নেওয়ার জন্য পৃথিবীর ভিতরে মানুষ সেই মানুষকে ক্ষমা করে দিতে শিখবে। দ্বিতীয় নম্বর কথা, ব্যবহার দেখে মানুষকে আল্লাহর প্রেমে পাগল করতে হবে, আর নিজের ব্যবহারটাকে তুলে দিয়ে আল্লাহর পাকা বন্ধু হয়ে যেতে পারলে পরকালে জান্নাত মিলে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ভাই বাবাজি আমার, আপনার দাম সম্পর্কে আপনার জানা আছে? মুসলমান আপনি, আপনার দাম কত আপনি জানেন? বলে না, জানি না। কোরআনে প্রমাণ, আল্লাহ বলছেন এরকম ভাবে কোন লোককে খবর দেওয়া হয়নি। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে যারা মুসলমান তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুসলমানেরা তোমরা এই করো, এই করো, সেই করো, এই করো, বারবার মুসলমানকে ডেকে ডেকে আল্লাহ খবর দেন কোরআনে, কিন্তু একটা আয়াতে বলল না এ পৃথিবীর মানুষেরা, এ বৌদ্ধরা, এ খ্রিস্টানেরা, এ ইহুদিরা, এ হিন্দুরা, এরকম করে সম্বোধন করে আল্লাহ বলেনি, কিন্তু কোরআনের ভাষা আছে ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন। কিন্তু কোরআনে যা প্রমাণ, যত ধর্ম আছে সবচেয়ে মূল্যবান ধর্ম ইসলাম ধর্ম, সেই মানুষগুলোকে আল্লাহ ডেকে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা ধন সম্পদের জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তোমাকে তো আমরা ভুলে যাইনি, আল্লাহ বলছেন বান্দা তোমরা ভুলে গিয়েছো। কিসের জন্য? দুনিয়ার জন্য আর স্ত্রী জাতের জন্য। ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম। যাদের জন্য তোমরা ভুলে গেছো আল্লাহকে, সেই জিনিসগুলো, সেই মানুষগুলো তোমাকে বাঁচাতে পারবে না। যাকে ভুলে গেছো সেই তোমাকে বাঁচাবে। আপনি বলবেন আল্লাহ আমরা তোমাকে ভুলিনি। কি করে ভুলিনি তার প্রমাণ আপনি দিতে পারবেন। আল্লাহ তোমার ভয়ে মসজিদ নির্বাচন করেছি, তৈরি করেছি, তোমার ভয়ে মাদ্রাসা করেছি, তোমার ভয়ে কবরস্থানের জায়গা করেছি, তোমার ভয়ে ঈদগাহর মাঠ করেছি। হে আল্লাহ তোমাকে ভুলে যাইনি। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলবো এতগুলো লোক বসে আছেন, আমরা আল্লাহকে ভুলে যাইনি। এই সিদ্ধান্তটা জানাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। কোনো কি আল্লাহর প্রেমিক আছেন যে আল্লাহর প্রেমিক আল্লাহকে ভুলে যায়নি তার প্রমাণ দেওয়ার জন্য 10,000 টাকা দিতে পারবে? মেয়েদের কাছে যে পর্দাটা আছে, এই প্রজেক্টটা চলছে না, তো প্রজেক্ট ম্যানকে বলা হবে তাড়াতাড়ি গিয়ে সে ব্যবস্থাটা করে দিন। কোথায় আছেন আপনি? পর্দা বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি এসে দেখা করুন। সঙ্গে আমার বাবাজিকে দেখতে পেলাম। আমার বাবাজি একজন সামনে থেকে 2,000 টাকা দান করে দিলেন। আল্লাহর ভয় আছে কিনা এটা প্রমাণ করে দেখালেন যে আল্লাহর ভয় অবশ্যই আছে। আমি সত্যি একজন মুসলমান, আর মুসলমানের পরিচয় দিব ইনশাআল্লাহ। কি পরিচয়? ও আল্লাহর বান্দা, আল্লাহর ঘর নির্মাণ আপনি করেছেন। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মানুষের দলেরা, আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা আমার ঘর বানাও। আল্লাহ তোমার ঘর মসজিদ যদি আমরা বানাই তো কি করে দিবে? তা আল্লাহ বলছে বান্দা আমার জন্য তোমরা যখন ঘর বানিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাবো। আল্লাহ কেমন ঘর বানাবে? আমি তো তোমাদের জন্য 10 টাকা দান করলাম, 2,000 টাকা দান করলাম, 10টা ইট কিনে পেলাম, 1 বস্তা সিমেন্ট পেলাম, 10 হাত রড পেলাম, রড দিয়ে সুন্দর করে একটা বিল্ডিং বানালাম। আল্লাহ বলছে বান্দা তুমি যা বিল্ডিং আমাকে দিয়েছো তার চাইতে কত মূল্যবান বিল্ডিং আমি তোমাকে দিব। একবার শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ঘোড়ার ছড়ি দেখেছেন না? ঘোড়ার ছড়ি, ঘোড়াকে পিটিয়ে নিয়ে বেড়ায়, ওই ছড়িটাকে জান্নাতে ফেলে দেওয়া হবে। আর সমপরিমাণ জায়গাটাকে কেটে দুনিয়ার বাজারে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। জান্নাতের ছড়ির সমান মূল্য গোটা পৃথিবীর হবে না। বলে আল্লাহ বলছেন বান্দা এই ঘরটা তোমাকে দেওয়া হবে। আপনি 10 টাকার ইট আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে একটা সোনার ইট, একটা রূপার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে বানিয়ে কত বড় ঘর দিবে জানেন? আপনার তো মসজিদের মাপ আছে, আপনার মাপ ঘরে যেটা হবে, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর লম্বা, যত দূর যাবে তত দূর প্রশস্ত। বলুন তো এই জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহর ঘর তৈরি করার জন্য তো আল্লাহর বান্দা আপনারা ছুটে এসে বলতে পারবেন মাওলানা আমি 10,000 টাকা আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর ঘর তৈরি করার জন্য। আল্লাহ যেন আমাকে উঁচু মাকাম দান করেন, সেই রকম জান্নাতে একটা ঘর দান করেন, এই জন্য আমি 10,000 টাকা দিলাম। পারবেন না কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন বাবা যে আমার 2,000, একজন ভাই 1,000, একজন এখানে 5খানা 200 টাকা 1,000 দিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দা, যতগুলো লোক বসে আছেন, এই যে মসজিদ তৈরি হতে শুরু করেছে, মসজিদ আপনার টাকা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আপনাকে বলি আপনি যদি না দান করেন, দানের টাকাটা বাড়িতে থেকে গেল, পরিবারের জন্য খরচ হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, খরচ হয়ে থেকে গেল। আপনার কাছে আমার প্রশ্ন, 70 বছর জীবন আপনি কাটাচ্ছেন, 60 বছর জীবন কাটাচ্ছেন, একবার নিজের জীবনটাকে একটু ভাবুন তো, নেকি বেশি হয়েছে না আপনার গুনাহ বেশি হয়েছে? হিসাব যদি ঠিকঠাক করতে পারবেন, বুঝে দেখবেন গুনাহই বেশি আপনার হয়ে গেছে। বাঁচবো কি করে? আল্লাহর মনকে খুশি করার জন্য টাকা লাগবে,
ও আল্লাহর বান্দা, মানুষকে ক্ষমা করে আল্লাহকে খুশি করুন, আর তৃতীয় নম্বর আল্লাহকে টাকা দাম দিয়ে খুশি করুন। পারবেন কেউ একটা আল্লাহর বান্দা 10,000? কেউ পারবেন 10,000? বলে মাওলানা 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, চাঁদা হয়ে গেছে। দেখুন না, চাঁদা হয়েছে আপনাদের গ্রামে, চাঁদা হয়ে গেছে। তারপরও আমি গতবার আগের বার এসেছিলাম, আলহামদুলিল্লাহ ওয়াজ 5 মিনিট করতে করতে এত টাকা আসতে শুরু হয়েছিল, ভাবতেও পারিনি যে আমাকে ওয়াজ করে ঠিক হয়নি। আমি ডাইরেক্ট এসে বলছিলাম টাকা দাও, তো লোকেরা টাকা দিতে আরম্ভ করতো। আমি 2-3 বছর আগের কথা বলছি বাবা, সেদিন একটা বক্তা আসেনি, আল্লাহর বান্দা, সেই দিনের গল্প আজকে আমার মনে পড়ে গেল। সেলিম ভাইয়ের মুখ থেকে নিয়ে টাকা দিতে শুরু করেছিলেন। আজকে আপনারা ঠান্ডা বলে মাওলানা এলাকায় অনেক জালসা হয়েছে, দিয়ে শেষ করে দিয়েছি। না, প্রমাণ পেয়ে গেছি। এক মসজিদ ভেঙে আবার মসজিদ দান করেছেন, লাখ লাখ টাকা দান করেছেন। দেখুন টাইমটা পার হয়ে গেছে, সময়টা পরিবর্তন এসে গেছে। আপনি দিয়েছিলেন কত 2025 সালে, এখন 2026 সাল পড়ে গেছে। তাই আবার ছুটে এসে বলুন আমি 2000, আমি 1000, আমি 5000, আমি 10,000। কোনো অ্যামাউন্ট ঠিক করে রাখলাম না। আল্লাহর বান্দা যারা আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে চান, সে লোকগুলো ছুটে এসে বলুন আমি 5, আমি 10, আমি 100। পারবেন? দাদা বন্ধু, চুপচাপ থাকবেন না। বিনীত আবেদন, আল্লাহর ঘর একটা তৈরি করতে হবে, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের ঘর দান করবেন। তাই তো আপনাকে বলবো একটু ছুটে এসে দেখুন, মুসলমানের ব্যবহার মুসলমানের মতোই হতে হবে। আপনার টাকাটা আপনি নিয়ে এসে দিয়ে যাবেন। বলে মাওলানা কেন? আপনার টাকা নিয়ে হাতে আসছেন, গাড়ি সাক্ষী, পালকি সাক্ষী, লাইট সাক্ষী, বক্স সাক্ষী, মোবাইল সাক্ষী, জামা কাপড় সাক্ষী, রাস্তা সাক্ষী। এই সাক্ষীর একদিন প্রয়োজন হবেই হবে। তাই তো আপনাকে বলছি নিজের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 1000 চটচট করে দেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহকে ভালোবাসার সাথে বলবো, হে রব, আমার জীবনে যদি কেলেমকে তোমার কাছে তুলে দিয়ে আমার সিদ্ধান্ত করতে পারি, মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দিয়ে। এতগুলো লোক পাগলের মতো দান করছে, তুমি কবুল করে নামের সময়। কত আছে তাদের এখানে? কি নাম? আতাউর রহমান 2000 টাকা দিয়েছে। আমার বাবা যে একজন 500 টাকা দিয়েছে। আতাউর রহমান 2000 টাকা। আর একটা নাকের ফুল, মাশাআল্লাহ, কি নাম ভাই? ইমাম হোসেন সাহেব। এই দেখেন ইমাম আমার ভাই দিয়েছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই কে? আয়ুব আলী 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দির আল্লাহ চাইতে চাইতে কেউ 2000, কেউ 1000, কেউ 500, কেউ 200। মাবুদ গো, তোমার বান্দারা কত টাকা দান করেছে তোমার মসজিদের জন্য, তুমি নিজের চোখে দেখেছো আল্লাহ। আমি জানি এলাকার মানুষরা কত ভালো আল্লাহ, ওয়াজ না করে টাকায় দিতে শুরু করেছে। মাবুদ গো, বারবার প্রমাণ পেয়েছি তোমার বান্দাদেরকে তুমি চিনো আল্লাহ। নবী মুহাম্মদকে দেখে তোমার সাহাবারা ভালোবাসা নিয়েছে আল্লাহ। আমরা আল্লাহ তোমাকে দেখিনি, বিশ্ব নবীকে দেখিনি, তারপর অন্তরে এত ভয় ভালোবাসা আল্লাহ তোমার আছে। আল্লাহ এই ভালোবাসাকে টিকে রাখার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদরাবাদের বাবর আলী সাহেব 2000 টাকা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে, অনেকে 500-1000 টাকা দিয়ে চলে গেল। বাবা যান, দাদা বন্ধুরা, আবার আমি নাম নেই, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে আসবেন। তাই তো আপনাকে বলছি, চলে যাওয়ার পূর্বে এই মসজিদকে সাহায্য করবার জন্য ছুটে এসে আল্লাহর মনটাকে খুশি করুন। আল্লাহ, আমি রক্ত পানি করার টাকা তোমার নামে 500 টাকা দিয়েছি, তুমি কবুল করে নাও। এই উদ্দেশ্যে ছুটে এসে তো দাদা আল্লাহকে বল, আল্লাহ তুমি শক্তি দিয়েছো, তুমি শক্তিকে ব্যবহার করার জায়গা তৈরি করেছো। সারা দিন মাঠে ইনকাম করেছি, 1000 টাকা ইনকাম করি আল্লাহ, সারাদিন খেটে 500 টাকা ইনকাম করি, একটা 500 টাকা সারা দিন তোমার জন্য অফ করে দিলাম। মাহমুদ, বিনিময়ে তুমি জান্নাত দিও। এই কথাটা মনে মনে বলবেন আর আসবেন। 500 টাকা দিয়ে আমার দাদা 200 টাকা দিয়েছে। দাদা বন্ধু, ভাবছেন দিব কি দিব না, তাই না? ভাবছেন, দেখুন যাদের জন্য ভাবছেন তারা কেউ নয়। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, তাই না বাবা? ও আল্লাহর বান্দা, যে আপনার পরই আছে, যে আপন তাকে মিডিলে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ মনে করিয়ে নিয়ে বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আসতেই হবে আর হিসাব দিতেই হবে। তাই তো আমার দাদারা এদিকে আসো ভাই, কি নাম দাদা? জিয়াউল হক, 500 টাকা। এই যুবক ভাই কি নাম?
খালেক শেখ দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুল আলামিন এখন তোমার বান্দার এখন 500, কেউ 1000, কেউ 2000 দিয়ে চলে গেল। রব্বুল আলামিন এই টাকাটা সুস্থ অবস্থায় দান করে গেল। মাবুদ গো, জানি না কত লোক হাসপাতালে পড়ে আছে, কত লোক তার বাপ মারা কবরে বসে বেটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, ছেলে লাখ লাখ টাকার মালিক, মা তাকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে গিয়েছে। আল্লাহ গো, সে মা কবরবাসী হয়েছে, বেটা ভুলে গেছে, বৌমা ভুলে গেছে, বেটিরা ভুলে গেছে আনন্দের দুনিয়াতে। মাবুদ গো, তুমি তোমার বান্দাদের কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? বেনামিতে আমার একজন আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা ছুটে এসে 2000 টাকা দিয়ে চলে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা দাল্লাহ কবুল করিয়া। এ রব্বুল আলামিন কি করে 2000 টাকা পকেট থেকে বের করে দিয়ে গেল। আল্লাহ গো, 2000 টাকা যদি মাংস কিনে নেয়, আল্লাহ জীবনটা ধন্য হয়ে যাবে। ইয়া আরহামার রাহিমিন। রিয়াজুল গিয়াসউদ্দিন সাহেব 500 টাকা আমার একজন বাবাজি দিয়েছে। 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে সবাই ইমানের খেলা। বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, হাজার হাজার ইমানদারের জমাইছ মেলা। আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা। দেখুন, ইমান আছেই বলে, কি নাম দাদা? মানিরুল ইসলাম 500 টাকা দিয়ে চলে গেল। একবার ভাবলো না 500 টাকার 5 কিলো জিলাপি পাবো, 8 দিন ধরে খাবো। এই কথা মানিরুল ভাবেনি। আব্বাজান, দাদা, বন্ধুরা, আপনাদের কাছে বিনীত আবেদন, এই মাদ্রাসার জন্য ছুটে আসেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? বেনামিতে। দেখুন আপনি, লিল্লাহে তাকবীর। মানিরুল ইসলাম সাহেব 2500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন। এ আল্লাহ, তোমার বান্দা 500 টাকা দেওয়া যাওয়ার পথে আরো 2000 টাকা দিয়ে চলে গেল। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। মনের মাকসাদ পূরণ করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহ, পরিবারকে তুমি শান্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, ছেলে মেয়েকে কারি হাফেজ ডাক্তার বানিয়ে দাও। মাবুদ রে, তোমার ভয়ে দিন কাটা সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা, বন্ধু, চিন্তা কিসের করছেন? টাকা পকেট থেকে বেরিয়ে যাবে। দেখুন, আল্লাহ বলছেন 1 টাকা যদি কেউ আমাকে দেয়, আমি আল্লাহ তার পকেটে 10 টাকা ফিরিয়ে দেওয়ার শক্তি রাখি। আমার পরিচয়। মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও 100 করে দিয়ে যাচ্ছে। আমার একজন যুবক দাদা, নাম কি গো দাদা? সামিরুল মিয়া, যুবক অবস্থাতে আল্লাহ 1000 টাকা দান করে চলে গেল। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম। আল্লাহ গো, তোমার বান্দা কি করেছে 1000 টাকা দান দিয়ে গেল। আল্লাহ টাকা ইনকাম করতে সারা দিন লেগে যায়, কারো সপ্তাহ লেগে যায়, টাকা ইনকাম হয় না। মাবুদ গো, মা বাবার মুখে খাবার তুলে দেয়। আল্লাহ এত কষ্টের ভিতর থেকে তোমার বান্দারা তোমাকে খুঁজে করার জন্য কেউ 2000, কেউ 500, কেউ 1000 টাকা দান করে গেল। মেহেরবান, তুমি কবুল করে নাও, জিন্দগির পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা চলে যাচ্ছেন, আপনাদের কাছে আবেদন, একটা চাদর পাঠান। দেখেন, চাদর যদি যায়, যারা যাচ্ছেন সেই চাদরের ভিতরে কমপক্ষে আপনি 500, 1000, 100 যা যা পারবেন দিয়ে যাবেন। কেন? আপনার 100 টাকাতে হয়তো পারে আল্লাহ রাগ। কি নাম ভাই? মফিজউদ্দিন দিয়েছে 700 টাকা। আমার একজন ছোট্ট যুবক ভাই দিয়েছে 250 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নাও। আমার একজন দাদাজি দিয়েছে 500 টাকা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে? মতিউর রহমান 3 বস্তা সিমেন্ট। আমার একজন বাবাজি একটা 500 টাকার নোট দিয়ে চলে গেল। ও বন্ধু, যারা টাকা দান করে তারা চিন্তা ভাবনা করে না আল্লাহকে খুশি করবার জন্য ইনকামের পথ থেকে, রুজি রিজিক থেকে একটা 500, 3 বস্তা সিমেন্ট, 2000 টাকা, একটা নাকের ফুল তারাই দান করতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় হয়ে গিয়েছে, ফেরেশতাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, নবীর প্রতি ভক্তি ভালোবাসা রেখে জীবন চালাচ্ছে। আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, চলে যাওয়ার পূর্বে আপনাদের বলছি, চলে যাবেন না। প্রধান বক্তা সাহেব আছে, আমার মা বোনদেরকে বলো, মা বোন, এই মসজিদটা আপনাদের অপেক্ষা করে আছে। আল্লাহ তো বলেছেন, বান্দি, ও বান্দা, আমার জন্য একটা ঘর তুমি বানাবে, তোমার জন্য জান্নাতে আমি একটা ঘর বানাবো। মাশাআল্লাহ। দাদা, দাদা, 2000
মানে 2100 টাকা দিয়েছে। কি নাম? ও সাবুল্লাহ, আল্লাহু আকবার। আশরাফুল বেদরাবাদ থেকে 1 বছর সিমেন্ট দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেদরাবাদ থেকে এসে দিয়ে যাচ্ছে বাপ। আর আপনি গ্রামের লোক ঠান্ডা মধ্যে বসে আছেন। মাওলানা আর বলিয়েন না, একটা জালসা করা মানে বহুত খরচ আছে। 10 কিলো গরুর মাংস নিয়েছিলাম, 2000 টাকা দাম। ছেলে মেয়েদেরকে হাতে 200 করে দিলেন, পরিবারের জন্য খরচ করলেন। আপনাকে প্রশ্ন করি, আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে জমি দিয়েছে, যে আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, যে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, ইনকামের পথ খুলে দিয়েছে, সে আল্লাহর জন্য কি করেছেন আপনি বলুন। ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন, স্ত্রীর জন্য অনেক কিছু করলেন, আল্লাহর জন্য কি করেছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করছি। কিছুই করতে পারেনি। আপনার ইনকাম থেকে আল্লাহ 200 টাকা চেয়েছে, 500 বইছে। বলে বান্দা আমাকে বিশ্বাস করে একটা খেজুরের আটি হলো, একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহর বান্দা আপনাকে বলি, জাহান্নাম থেকে একটা বাঁচার পথ, তার নাম হলো দান। পৃথিবী নম্বরে মানুষকে ক্ষমা করে দেওয়া ইসলামের একটা বড় ব্যবস্থাপনা, তার ভিতরে দান হলো 2 নম্বর ব্যবস্থাপনা। আল্লাহর রাগকে মাটি করে দেওয়া হয়। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি কাউকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি আমাকে খুশি করে দাও, আমি আল্লাহ তোমার প্রতি আমার রাগকে মাটি চাপা দিয়ে দিব। বন্ধু, আল্লাহর রাগকে কমিয়ে দেওয়া যায় একটা টাকা দিয়ে। কষ্ট করে ইনকাম করেছেন, আর সেই কষ্টের টাকা মসজিদের কাজে লাগাচ্ছেন, আল্লাহর ঘরের জন্য। দেখুন, আল্লাহ আপনার জন্য ঘর করেছে, আর আল্লাহর জন্য আপনি ঘর করছেন। মানে মাওলানা এই ঘরে কি আল্লাহ আছে? বলে হ্যাঁ। প্রত্যেক দিন গভীর রাতে আল্লাহ আপনার মসজিদে এসে দেখে মুসাল্লিরা কে আমার কাছে হাত তুলে কাঁদে আর বলে আল্লাহ আমাকে বেটা দাও, আল্লাহ আমাকে বেটি দাও, আল্লাহ আমার সংসারে বরকত দাও। কে আমার কাছে কি চাইছো বান্দা বলো। কিন্তু আল্লাহ বলছেন কে কি চাইছো বলো। মসজিদে কেউ নাই যে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথা শোনার জন্য আল্লাহ আসছেন কত দূর থেকে, আরশে আজিম থেকে, প্রথম আসমানে। আল্লাহর বান্দা সে আল্লাহ এসে দেখছে মসজিদ ফাঁকা, আমার বান্দারা আমার কাছে চাইতে পারছে না। তার কারণ আমি যা সুখ দিয়েছি, এই সুখ একজন মহিলা দিয়েছে 500 টাকা। ভাই তোমার নাম? ওবায়দুর রহমান, একজন যুবক ছেলে 500 টাকা দিয়ে চলে গেল। এরকম যুবক আর কেউ নাই? মা বোন, আপনার কাছে বিনীত আবেদন, টাকার আইল খেয়ার আপনাদের ভেঙে গেছে। 12 মাসে 12,000 টাকা জোগাড় হয়েছে শুনেছি। সামনে থেকেই আবার ভান্ডার বেড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দিদির মাথা ঠান্ডা করে ভান্ডারটা চালু রেখে 2000 করো না। মা বোনেরা, আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করব, সুযোগ দিয়েছে, কিন্তু যদি আল্লাহকে খুশি করার জন্য টাকা না দেন, তো সে আল্লাহ আবার ভান্ডার বন্ধ করতেও পারে। দাদা বন্ধু, ভাবনা চিন্তা করছি। লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম ঘন্টালা থেকে 10 ব্যাগ সিমেন্ট দান করছে, মা অসুস্থ। রব্বুল আলামিন, এতক্ষণ পরে তোমার একজন বান্দা আব্দুল সালাম নামে একটা পরিচয় পেয়ে গেলাম। মার জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, মার জন্য কত ট্রিটমেন্ট ডাক্তারের কাছে করেছে। মাবুদ গো, তোমার বান্দা কবুল করে নাও। কে? মানিরুল কুপকান্দি থেকে 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। ইয়ার হামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। মাবুদ রে, তোমার বান্দা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করেছে। মার কত ভক্ত ছেলে, কত পেয়ারা ছেলে, মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ মার ভালোবাসার জন্য আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করেছি। মাবুদ যেই কোনো বিপদে থাক না কেন, তুমি তোমার বান্দা দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আর তার মার বিপদকে তুমি উদ্ধার করে দাও, বাপের বিপদকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, প্রতিটা ঘরে এরকম ছেলে মেয়ে জন্ম দাও যারা মা বাবাকে মনে রেখে জীবন যাপন করতে পারে। মাবুদ রে, আজকে মা বাবা বাস্তব জায়গাতে পৌঁছে গিয়েছি। মাবুদ তুমি কবুল করে নে, প্রত্যেকটা ছেলে মেয়েকে বাপ মার সেবা করার তুমি সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সালাতু সালাম গো নবী, দুরুদ ও সালাম গো নবী, কইয়া দিলেন মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো নবী, দুরুদ ও সালাম গো নবী, কইয়া দিও মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি জীবনে তোমার খাঁটি গো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা, আপনার কাছে একটা কথা মনে পড়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা বড় ভালোবাসি, আল্লাহর বড় ভক্ত, ভালোবাসা দেখিয়ে জীবনযাপন করছি।
কিন্তু এখান থেকে বুঝতে পারছি নবীর মহব্বত কত দূরে আছে, আল্লাহর ভালোবাসা ভয় কতটা আছে। এখানে বুঝে নিচ্ছি বাবা, টাকার কাছে সব ভালোবাসা ফেল আছে। দেখুন না, যেই মসজিদের ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে ডাক দিয়ে মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ বলছে, হ্যাঁ মানুষেরা তোমরা মুসলমানেরা মসজিদ তৈরি করো, আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন। আর সেই লোকগুলো এখনো ভাবনা চিন্তা করছে দিব কি দিব না, কতটা আল্লাহর ভয়, কতটা নবীর প্রেম বুঝাই যাচ্ছে। আপনারা চিন্তা করে নিয়েছেন মাওলানা কালাম 3 বস্তা সিমেন্ট দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই গ্রামের কোনো আল্লাহর বান্দা আছেন যারা চটচট করে এসে দিয়ে চলে যাবেন, বলে মাওলানা টাকা আমরা দিয়ে শেষ করেছি, চাঁদা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু ইনকাম তো কয়েকদিনের ভিতরে যা হয়েছে একটু মোটা দানগুলো আল্লাহকে খুশি করার জন্য 500, 100, 2000, 3000 যার যেমন ক্ষমতা, আল্লাহ যা আপনাকে বলছেন, হ্যাঁ বান্দা তুমি আমার জন্য 10 টাকা নয় 1 টাকা খরচ করো, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তোমাকে আমি আল্লাহ 10 টাকার ব্যবস্থা করে দিব। আপনি প্রশ্ন করি মাওলানা এটা কি করে সম্ভব, আমি আল্লাহকে যদি 1 টাকা দিই আল্লাহ আমাকে কি করে 10 টাকা দিবে? ও বন্ধু খবরটা নিয়ে নেন, 30 বছর আগে আমরা খেতে পাচ্ছিলাম না, অভাবের পর অভাব ছিল, এখন বর্তমানে আমাদের অভাব আছে। আল্লাহ এত সুখ দিয়েছে, যেই লোকটা 2 দিন 3 দিন খেতে পায়নি এখন তার 3 তলা 5 তলা বাড়ি না বাপ। আল্লাহ বলছে বান্দা আমি সুখ দিয়েছি, সুখ গ্রহণ করো, আমাকে ভুলে যেও না। মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে আমার হাতেই জয়, আমার হাতেই ক্ষয়। বান্দা তুমি 1 টাকা দান করেছো, আমি আল্লাহ 10 টাকা ফিরিয়ে দিব কি করে? আল্লাহ বলছে বান্দা এত কষ্টের টাকা তোমার আমি গ্রহণ করব না, নিব না, কিন্তু তোমার মন টাকা আমি নিব, তোমার টাকা তোমার কাছেই ফিরে যাবে। বলে আল্লাহ কি করে? আজকে আপনি 10 টাকা কামাই করেছিলেন, 10 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ বলছে বান্দা কোন দিক থেকে 100 টাকা ইনকামের পথ খুলে দিব তুমি জানো না, তাই তো আপনি কোনোদিন 500 টাকা দান দিয়েছিলেন, দিয়ে গেলে চললেন দিল্লি কাজ করতে। ও আল্লাহর বান্দা দিল্লি কাজ করতে করতে 3 মাস কাজ করেছেন, হঠাৎ করে দেখা গেল কোনো কোম্পানি ম্যানেজার আপনাকে ডেকে বলছে এই বাবা শুনো, আপনি গেলেন, আপনার কি এলাকায় লেবার আছে? বলে হ্যাঁ লেবার আছে। বলে 10টা লেবার নিয়ে চলে আসো। চলে গেলেন লেবার নিয়ে, এই করতে করতে বড় ঠিকাদার হয়ে গেছেন। আল্লাহ বলছেন বান্দা কোনোদিন 10 টাকা দিয়েছিলে, 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকা ফিরিয়ে দিতে পারবো, এই শক্তি আমার হাতে। তাই তো আপনি আজ টাকাওয়ালা। ও আল্লাহর বান্দা এলাকার ভিতরে যতগুলো মানুষ বসে আছেন, সেই মানুষগুলোকে আমার সামনে যত বসে আছেন তাদেরকে আমি বলছি আল্লাহর জমিন, আল্লাহর শক্তি, সব কিছু আল্লাহর ব্যবহার করছি আমরা। আপনার ভুট্টা চাষ করা আছে না মাকাই? কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল মাকাই দিবেন? মাশাআল্লাহ আমার দাদা 1 কুইন্টাল মাকাই, কি নাম গো? রাসিকুল ইসলাম হাত দেখিয়ে 1 নম্বরে বলছে 1 কুইন্টাল মাকই। আল্লাহর বান্দা এই মাকইয়ের ভিতরে 1 কুইন্টালে কত দানা আছে বোঝা যাবে? বলা যাবে? কতটি দানা হবে গোনা যাবে? অনেক সময়ের ব্যবধান আছে। আল্লাহর বান্দা আল্লাহ যদি একটার বিনিময়ে 10টা দিয়ে দেয় তাহলে কত নেকি হলো হিসাবটা করুন। 2 নম্বরে কেউ পারবে না 1 কুইন্টাল মাকই? ফসল লাগিয়েছেন লিল্লাহি তাকবীর, বাবলু কন্ট্রাক্টর 6 বস্তা সিমেন্ট দান করেছে। কে দাদা এটা ভাই? একজন আল্লাহর বান্দা দিয়েছে 1000 টাকা। জাহাঙ্গীর আলী সাহেব 4 ব্যাগ সিমেন্টের বস্তা দান করেছে আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা মাঠে ফসল আছে। গত ইলেকশনে গত সময় চলে গেল ধানের, আপনাদের দিকে ওই বাপ কারেন্ট পুকুরে ধান নষ্ট করেছিল। লিল্লাহি তাকবীর, মেয়েদের পক্ষ থেকে অনেক টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন আপনার কাছে বিনীত আবেদন, আপনি হয় 1000 টাকা ভান্ডারের টাকা দেন, এই মসজিদ ভিত স্থাপন করা হয়েছে, আপনার টাকাতে আল্লাহর মসজিদ গড়া হবে। না হলে আপনার স্বামীর ফসল থেকে 10 কিলো 5 কিলো 50 কিলো আদমন করে আপনি ভুট্টা দিবেন। লিল্লাহি তাকবীর। সত্তার সাহেব 1 কুইন্টাল ভুট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ এই মাঠের ফসলকে তুমি কামিয়াব করে বরকত দাও, আল্লাহ ফসলে ফলনে বরকত দাও। হে আল্লাহর বান্দারা শুনুন, কিছুদিন পূর্বে ধান কাটলাম, এমন ধানের অবস্থা আমাদের এলাকার কথা বলছি বাপ, কারেন্ট পোকাতে বিঘাকে বিঘা জমিকে পুয়াল করে দিয়েছে। আপনার দিকে হয়েছিল বাপ? হয়নি না? একজন একটা ক্যাথা দিয়েছে, চাদর দিয়েছে,
500 টাকা একটা চাদর। আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহর বান্দা, আপনার গাড়িতে চলেছেন, দেখেছেন বাম দিকের জমিটা ডান দিকের জমিটা সোজাই পুয়াল হয়ে আছে, সিজ বের হয়নি, পোকাতে শেষ করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা যেই জমি থেকে জাকাত বের হবে না, অসুর বের হবে না, ঘন্টা খানেকের ভিতর নয়, সময়ের মুহূর্তের ভিতর আমি আল্লাহ সে ফসলকে ধ্বংস করতে পারি। তাই তো বিষ দিয়েছিল গতবার, এই ধান এবার একজন কৃষককে জিজ্ঞেস করেন 1 বিঘা জমিতে 2000 টাকার বিষ লেগে গেছে। আল্লাহ বলছেন, বান্দা কি করে 2000 লাগাতে হয় সেটা আমি জানি, এমন পোকার ব্যবস্থা করব 17 বার কড়া বিষ দিলেও ওই বিষকে হজম করে দিয়ে পোকা গাছের ডোগাতেই থাকবে। বিষকে পোকা মরে যাওয়ার কথা, 5 বার 7 বার বিষ দেওয়ার পরেও পোকা মরেনি। আল্লাহর গজব চালু ছিল। কি জন্য? মানুষকে জ্ঞান দিয়েছে, ছোট্ট জ্ঞান দিয়ে। আল্লাহর বান্দা, ছোট্ট জ্ঞান আসার, বিপদ আসার পরেও যদি জ্ঞান না খুলে, তখন আল্লাহ সিদ্ধান্ত নেন বড় বিপদ দিয়ে মানুষকে হালাক করার জন্য। হালাক হওয়ার পূর্বে 3য় নম্বরে কেউ 1 কুইন্টাল পারবেন ভুট্টা? হালাক হওয়ার পূর্বে 5 বিঘা ভুট্টা আছে। আল্লাহর বান্দা, এমন কোনো বড় ব্যাপার নয়। 1 কুইন্টাল ভুট্টার দাম 2000 টাকা। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর তৈরি করেছেন, ওই ভুট্টা বিক্রি করবেন, পরিবারের সকলের জন্য ব্যবহার করবেন। তাহলে পরিবারের হক আদায় করলেন, আল্লাহর হকটা আদায় করবেন না? আপনি আপনার নামে জমি রেকর্ড করে নিয়েছেন, রেজিস্ট্রি করেছেন। আল্লাহ বলছে, এই বেকুব বোকা গাধা, আমার জমি তোর নামে রেজিস্ট্রি করেছিস, অধিকার দিলাম। আমার জমিতে চাষবাস করছিস, গাছ তুই গাড়লি, একটা ভুট্টা লাগিয়ে দিলি, কিন্তু ফলনের মালিক আমি আল্লাহ। যদি সেই রাতে মধু অবশোষণ না করি, মধুকে দুনিয়ায় না পাঠায়, গাছ গাছই থেকে যাবে, ভুট্টার ফল হবে না। তাই আল্লাহ গভীর নিশিরাতে এক মধুর ব্যবস্থা করেন। সব মধুগুলো এসে আপনার ফসলে বরকত দিয়ে মধুগুলো চাল ধান ভুট্টায় পরিণত হয়ে আপনার জীবনকে ব্যাকুল করে তুলেছে। বন্ধু, সে আল্লাহকে ভুলে গেছি, পারবেন না। 3য় নম্বরে কেউ একজন আল্লাহর বান্দা একটা কুইন্টাল ভুট্টা বলে, মনে 1 কুইন্টাল আমি পারবো না, 50 কিলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম দাদা দেখুন তো? কি নাম? কি নাম? একজন 2000, একজন 500। 1 কুইন্টাল আগে নামটা বলে না। 1 কুইন্টাল মাহমুদুল সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 নম্বর আল্লাহর বান্দা 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে মাহমুদুল সাহেব। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, ইয়া মালিক। মাবুদ গো, তোমার নামের শেষ নাই। আল্লাহ, তোমাকে যত ভালোবাসার সাথে আমরা ডাকি না কেন, মাবুদ গো, আমাদের মনে বড় আশা, আমাদের কথা তুমি আল্লাহ শুনছ, আমাদের বরকত দিবে আল্লাহ, চলার গতিকে ভালো করে দিবে, জীবনের পথ উন্নত করে দেবে আল্লাহ। এখানে এত মানুষ বসে আছি আল্লাহ, কে কোন অসুখের মধ্যে পড়েছে আমি জানি না, কিন্তু তুমি জানো আল্লাহ। তোমার কাছে আবেদন, মাবুদ, যতগুলো লোক 500 100 1000 1 কুইন্টাল করে ভুট্টা দান করলো, মাবুদ, এই দামগুলোকে তুমি গ্রহণ করে নেওয়ার পর গোটা পৃথিবীতে যত মানুষ আছে সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে জীবনের পথকে উন্নত করে দাও আল্লাহ, সকলকে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 4র্থ নম্বরে কোন আল্লাহর প্রেমিক আছে? আমি 1 কুইন্টাল ভুট্টার মালিক অনেক বসে আছেন। ভুট্টা 1 হাত, কারো গেজেছে, কারো 1 আঙ্গুল, কারো মোচা ধরছে। দেখুন, আল্লাহ বলছে, বান্দা, আমি কত কমকে ধ্বংস করেছি, এই গজব দিয়েছি, তোমাদের সামনে অনেক প্রমাণ আছে। এমন এমন জায়গাতে, যার জন্য আল্লাহ বলছেন, সিরু ফিল আরদ, এই মানুষ একটু ভ্রমণ করো। ইনকাম করছো আর টাকা জমা করে রাখছো, টাকা জমা করে রাখিও না। একদিন গাড়ি নিয়ে চলে যাও, একদিন জাহাজে ঘুরতে যাও, একদিন তুমি ট্রেনে ঘুরতে যাও, আর দুনিয়ার ডান বাম দেখে আসো। অনেক জায়গাকে আল্লাহ হালাক করে দিয়েছে। কেন? সে লোকগুলো অন্যায় করেছিল, ওসুর দেয়নি, জাকাত দেয়নি, আল্লাহর ভয়ে দিন কাটায়নি। তার জন্য জায়গাকে জায়গা, বিঘাকে বিঘা, এলাকাকে এলাকা, শহরকে শহর ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আপনাকে দেখতে যেতে বলছেন, সিরু ফিল আরদ, ভ্রমণ করো দুনিয়াতে। কত লোককে হালাক করেছি। ও বান্দা, আমি তোমাদেরকে একটা ঝাটকা দিই, আমার বান্দা বুঝে নিবে। বুঝার পরও যদি না বুঝে, একজন 1000, একজন 500, একজন 500, একজন দিয়েছে 250 টাকা, 300 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাদা বন্ধু বলে, মাওলানা, আমি 1 কুইন্টাল পারবো না। 50 কিলো, 25 কিলো, 10 কিলো, 100 টাকা, 500 টাকা, আপনার নেকি আপনি করুন। ওগো বাপ, আপনাকে একটা কথা বুঝাই, আপনার কাছে এত সোনামণি বাপ, কাকা, দাদা, ভাই, বন্ধু বলে টাকা চাইছে। আমি বক্তা সাহেব, মুলভি সাহেব,
দিতে প্রস্তুত হন না। আল্লাহ বলছে, বান্দা বক্তা সাহেব আল্লাহর দোহাই দিয়ে ডাকার পর টাকা বের হলো না, এবার আমার খেলা দেখে নাও। আল্লাহ বলছে, তোকে এমন একটা অসুখ দিব, ঘন্টা নয় 5 মিনিটের ভিতরে 50,000 টাকা খরচ করতে পারবো। এর নাম, আমার নাম রব, আমি আল্লাহ। কি করে? ও বাপ, এখন আপনি বসে আছেন, পেচ্ছাপ লেগেছে, টাকা দিলেন না। বক্তা এত সোনা মানিক বাপ বলল, দিলেন না। হঠাৎ করে পেচ্ছাপ করতে যাচ্ছেন, তো পেচ্ছাপ বের হয় না। আহা, ছুটলো ডাক্তারের বাড়ি, এত ব্যথা। ছেলেকে বলছেন, বেটা 5 বিঘা যদি জমি বিক্রি করতে হয় তাও শিকার, আমার পেচ্ছাপ বের করতে হবে। বন্ধুরে আমার, ডাক্তারের কাছে গিয়ে ছেলে আপনার বলছে, বাবা ও ডাক্তার মশাই, আমার আব্বার পেচ্ছাপের জ্বালায় এত হয়েছে, সহ্য করতে পারে না, যে কোনো কৌশল আপনি পেচ্ছাপটা বের করে দেন। ডাক্তার বলছেন, 1 ঘন্টা দেরি হবে, একটা ট্যাবলেট খাওয়াবো, যার বেতন লাগবে, যার দাম লাগবে 20,000 টাকা। ছেলে বলে, এক বাক্যে নাও, তাড়াতাড়ি খাইয়ে দাও, 1 ঘন্টার মধ্যে পেচ্ছাপ বের করে দেবো। ডাক্তার কথা বলেছে। এই আল্লাহর বান্দারা, বাপ ছেলেকে কানে কানে বলছে, এই বেটা 1 ঘন্টা দূরের কথা, 5 মিনিট সহ্য করতে পারবো না। তাই ডাক্তারকে বলো, এমন কোনো জিনিস আছে নাকি আমার পেটটা কেটে দিয়ে পেচ্ছাপকে বের করে দাও, সম্ভব হবে কিনা? নেজামপুর বাড়ি, নাম কি? নাসির। 50 কিলো ভুট্টা দান করেছে। আর একজন 50 কিলো, নামটা লেখেন, কি ওর নাম ভুলে গেছে। মাশাআল্লাহ, ও আল্লাহর বান্দা। বাপ ছেলেকে বলছে, বেটা শোন, ডাক্তার বলছে 1 ঘন্টা, তো আমি 1 ঘন্টা থাকতে পারবো না, তার আগেই মরে যাবো। অতএব ডাক্তারকে বল আমার পেচ্ছাপে নয়, এটা কেটে দিয়ে পেচ্ছাপটা বের করে দেয়। বন্ধুরা আমার শুনে যান, ডাক্তারকে আবার ছেলেকে বলছে, ডাক্তার আপনার কাছে আবার ঘুরে আসলাম, একটা বড় কারণ দাঁড়িয়ে গিয়েছে। আমার বাপ বলেছে, আমার আব্বা বলেছে 1 ঘন্টা কেন, আর 5 মিনিট সহ্য করতে পারবে না, যেন মরে যাবে। এমন একটা ব্যবস্থা আপনার কাছে আছে কিনা? ডাক্তার বলছে, অবশ্যই আছে, যার জন্য মোটা টাকা খরচ করতে হবে। ডাক্তারকে বলো, কত টাকা লাগবে? বলে 1 লাখ টাকা লাগবে, একটা ইনজেকশন করে দেওয়া হবে, আর মাত্র 1 মিনিটের ভিতরে তোমার বাপের পেচ্ছাপ গড়গড় করে বেরিয়ে ক্লিয়ার হয়ে যাবে। সওদাগর সাহেব 300 টাকা দিয়েছে, আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। নিশ্চয় মানুষ এখন সুস্থ আছেন, বিপদের কথাটা ভাবেন, যে বিপদ যদি চলে আসে, রক্ষা করতে পারলে একমাত্র আল্লাহ। বন্ধুরা আমার, সম্মুখের কথা ডাক্তার বাবু বললেন, একটা ইনজেকশন করা হবে, যার দাম লাগবে 1 লক্ষ টাকা। তোমার আব্বাকে 5 মিনিট কাঁদতে হবে না, 1 মিনিটের ভিতরে গড়গড় করে পেচ্ছাপ বেরিয়ে যাবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, ডাক্তারকে বলা হলো, তাড়াতাড়ি আপনি পেচ্ছাপ করেন, পেচ্ছাপ করার ব্যবস্থা করেন। ইনজেকশন করা হলো, 1 লক্ষ টাকা ডাক্তারকে দেওয়া হলো। একটা ইনজেকশনের দ্বারাতে পেচ্ছাপ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, তোমার খারাপ সময়টাকে একবার ভাবনা চিন্তা করে দেখো। বান্দারে, ঘটনা ঘটিয়ে দিলাম মাত্র 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য। প্রত্যেক দিন পেচ্ছাপ বেরিয়ে চলে যায়, পেচ্ছাপ বেরিয়ে চলে যায়। এই পেচ্ছাপ যদি একবার আটকে যায়, পৃথিবীর কেউ নয় তোমাকে সাহায্য করে দিতে পারে, আমি আল্লাহ তোমাকে লাখ টাকা খরচ করে দিতে পারি। বান্দা মূলবি হিসেবে এত বাপ বললো, টাকা বের হলো না, আর গিয়ে ডাক্তারকে বাপ বলিয়ে নিব, 1 লাখ টাকা খরচ করিয়েও দিব, তার নাম হলো আল্লাহ। পপি শ্বশুরের জন্য মাশাআল্লাহ একজন মেয়েকে পাওয়া গেল, পপি নাম, সে শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহকে। আল্লাহ, আমার শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছি। এটাই বৌমার কথা পেলাম এত এলাকার ভিতরে, পপি নামে আল্লাহ শ্বশুরের জন্য একটা 500 টাকা নোট দিয়েছে। হে রব্বুল আলামিন, কার বেটি জানে না, কার বোন জানে না, কার বৌমা জানে না। হে রব্বুল আলামিন, প্রতিটা ঘরে ঘরে এরকম একটা বৌমা দাও, আল্লাহ যে শ্বশুরের সেবা করবে, আল্লাহ যে শাশুড়ির সেবা করবে। রব্বুল আলামিন, পপি তোমার বান্দি তোমাকে ভয় কত করে, তার জন্য শ্বশুরের নামে দিয়েছি। এই কথা আব্বার নামে বলতে পারতো, শাশুড়ির জন্য বলতে, মার জন্য বলতে পারতো। না না না, মাবুদ গো, তোমার বান্দিকে কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। ইয়া আল্লাহ, আমার তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা সওদাগর সাহেব, আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 300 টাকা দিয়েছি। ইয়া আল্লাহ, কেমন করে 1 কুইন্টাল ভুট্টা দিল, আল্লাহ কষ্ট করে ফসল ইনকাম করে। মাবুদ রে, তাই শরীরকে ভালো রাখার জন্য তোমার কাছে আবেদন করেছে, আল্লাহ তার পরিবারকে তুমি গ্রহণ করে নাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। টাইম পড়েছে,
কে? মন্ডল সাহেব, কি নাম? মাশাআল্লাহ, মন্ডল সাহেবের ব্যবহার যা দেখলাম আলহামদুলিল্লাহ খুশি। উনি একজন ভালো মানুষ হওয়ার পরও আলেমদের সঙ্গে যে ব্যবহারটা করলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে এত কষ্ট করলেন, বুঝে গেলাম যারা মানুষ হয়ে মানুষকে সেবা দেয় নিশ্চয়ই তার ভিতরে আল্লাহর ভয় আছে। দৌড়াদৌড়ি করে ব্যবস্থাপনা দেখেই বুঝতে পেরেছি আল্লাহর ভয় না থাকলে একজন আলেম মানুষকে এত সম্মান করতো না। উনি 1 কুইন্টাল ভুট্টা আল্লাহর জন্য দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভালো আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা একজন 100 টাকা দান করেছে। দাদা বন্ধুরা আমার, আপনার কাছে আবেদন, যদি আপনাদের ভুট্টা ভারী হয়ে যায় 1 কুইন্টাল 50 কেজি 10 কেজি, তো আপনারা পারবেন না একটা করে সিমেন্টের বস্তা। তার কারণ মসজিদ প্লাস্টার করা হবে, মসজিদের ভিত করা হবে, একটা করে সিমেন্টের বস্তাতে একটু পরিবর্তন নিয়ে আসুন না। এখন দিতে হবে তা নয়, বাকিতে রেখে দেন 3 মাস 2 মাস 1 মাস 1 সপ্তাহ পর, বলেন এখন তো টাকা নাই আমি কাল দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব। আল্লাহ তো আপনার কাছে চেয়েছে। দেখুন 100 টাকা আজ দান করে যদি মরে যান, এটা সাদকাতুল জারিয়া, কবরে আপনার সে ভালোবাসার পৌঁছাবে। যদি এটাও না বুঝেন, নবীজি বলছেন সাদকাতু তারাতুল বালা, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর জন্য সাদকা বের করুন, সাদকা তুলুন। সাদকা কাকে বলে? ও আল্লাহর বান্দা, সাদকা বের করে আল্লাহকে দেন। আপনি কালকে অ্যাক্সিডেন্ট হবে জানতেন না, কালকে আপনার ছেলে বিপদ হয়ে যাবে আপনি জানতেন না, কোনো জায়গাতে একটা ঘটনা ঘটে যাবে আপনি জানতেন না। আল্লাহ বলছেন বান্দা, সেই ঘটনা থেকে বাঁচার জন্য আমার নামে সাদকা করো, এই সাদকাই তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে, বিপদে ঢাল হয়ে যাবে। আল্লাহকে খুশি করুন সাদকাতুল জারিয়া হিসাবে। কেউ ছুটে আসবেন না দানের জন্য, মসজিদের জন্য। ও বন্ধু, ও আব্বা জানেরা, এতবার বাপ কাকা দাদা বলে ডাকছি, আপনাকে আর ডাকতে পারছি না। এই জন্য যদি আপনি সিদ্ধান্ত করে থাকেন আপনার নেকি বেশি হয়ে গেছে, দান করার দরকার নাই। কিন্তু এটাও মনে রাখেন, একটা 100 টাকা আপনাকে 1 কোটি টাকা থেকে বাঁচাতে পারে, আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে, বড় অসুখ থেকে বাঁচাতে পারে। তাই আপনাকে চেয়েছিলাম আল্লাহর মনটাকে খুশি করার জন্য। পারবেন কেউ একটা সিমেন্টের বস্তা? ও আল্লাহর বান্দা, কেউ কি পারবেন এর নতুন মসজিদে একটা ফ্যান লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত? 1000 টাকা দাম, 1000 টাকা একটা ফ্যানের দাম। মা বোন, আপনাদের কাছে বলছি, কেউ কি পারবেন একটা ফ্যান আল্লাহর ঘরের জন্য? মানুষেরা নামাজ পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এ কথা বলে শুরু করলো, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, দুরুদ সব পড়ে নামাজটা ক্লিয়ার করে দোয়া করতে করতে বাড়ি ফিরে চলে গেল। এ লোকটা ফ্যানের নিচে যতটা আরাম পাবে, কবরে আল্লাহ আপনার ফ্যানের ব্যবস্থা দিয়ে আল্লাহর দয়াতে অনেক গুণে বেশি ভালোবাসা আপনি আল্লাহ পাবেন। এটা হলো সাদকাতুল জারিয়া। পারবেন না আল্লাহর বান্দা একটা কেউ ফ্যান? জানি যারা আল্লাহর প্রেম, আল্লাহকে ভালোবাসে, সাদকাতুল জারিয়া হিসেবে দান করেছে আল্লাহকে খুশি করার জন্য, সেটা হলো আতাউর রহমান। আতাউর রহমান 1খানা ফ্যান দিয়েছে। দ্বিতীয় আল্লাহর প্রেমিক আছেন যুবকেরা, বাবাজি আমার কিছু পারলেন না দিতে, মাশাআল্লাহ, কি নাম? সঈদুর হোসেন। আল্লাহু আকবার কাবীর। জানি না কার কোথায় বাড়ি, গোপালপুর ভাগজান থেকে জালসা শুনতে এসছে। কি নামটা বললেন? সঈদুর হোসেন। একটা ফ্যান আর 200 টাকা। আল্লাহ, এই মসজিদে কত অতিথিরা আসবে, নামাজ পড়ে চলে যাবে, ও আল্লাহর বান্দা, আর সেই ফ্যানের হাওয়া পাবে। আল্লাহ বলছে, বান্দা তুমি একদিন আল্লাহকে স্মরণ করে একটা ফ্যান দিয়েছো, আমি আল্লাহ তোমাকে কবরে স্মরণ করব, যেই দিন পৃথিবীর কোনো মানুষ কাজ করে দিতে পারবে না, কেউ তোমার পাশে দাঁড়াতে পারবে না। রব্বুল আলামিন তাই তো তোমার বান্দা সাইদুর 1খানা ফ্যান দান করেছে, আল্লাহ তোমার বান্দা একটা ফ্যান দান করেছে। হে রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা জন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা ফ্যানের নামে কি নাম দাদা? আজাবুল হক সাহেব 3 নম্বর একটা ফ্যান দিয়েছে, আল্লাহ নগদ করে দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ভাই কি নাম? নাসির, বাপের জন্য। আল্লাহ যুবক ছেলে নাসির 500 টাকা দিয়েছে বাপের জন্য। ইয়ার হামার রাহিমিন, ইয়া জালাল একরাম, একটা নাসিরের 500 টাকায় কবুল করে নাও। আর গোটা পৃথিবীতে নাসিরের মতো যত বেটা আছে, আল্লাহ যত ছেলেরা আছে, আল্লাহ তার বাপ মার জন্য যথেষ্ট করে দাও। আমিন সুম্মা আমিন। কি নাম বাবাজি? হানিফ শেখ। মাশাআল্লাহ, উনি 2000 টাকা দিয়েছেন। দেখেন, চাঁদা তো নিয়েছেন। আমি ওনার কাছে চাইছিলাম 2টা ফ্যানের টাকা হয়ে গেছে, আর 3টে যদি ফ্যান করে দিতেন।
থাকবে তো সবই আপনার টাকা। আর একটা ওহো মাশাআল্লাহ, ফ্যানের নামে 1000 টাকাই দিয়েছি, কিন্তু নামটা চাইছি ফ্যানের। আমার মেম্বার সাহেব উনি 2000 টাকা আর একখানা ফ্যানের ব্যবস্থা করে দিয়ে গেলেন আল্লাহর কাছে শান্তি পাওয়ার জন্য। এ রব্বুল আলামিন কবুল করে নাও। আছে বিলবাস রব্বান নাস সুবহানাহু সাফির আছে বা ইল্লা আছে বা কাসেফান লা গাদর সাকামা। মাবুদ রে, তোমার ভয় না থাকলে কেমন করে দান করে চলে গেল আল্লাহ। 3000 টাকা এমন ঘোষণা করে গেল। মাবুদ গো, ভয় তোমাকে কত করেছে আল্লাহ, তুমি কবরের বিপদ থেকে পার করে দিও। আত্মীয় স্বজন যদি কেউ বিপদে থাকে পার করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই? পিন্টু শেখ। কত আছে? 2000 টাকা। তার 2খানা ফ্যান হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পিন্টু শেখ নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাবুদ টাকায় বোঝা গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া পিন্টুর দান লাও কবুল করিয়া। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবজান, বক্তা সাহেব চলেছে নাকি? আসছে রাস্তা। বক্তা সাহেবের এজেন্টেরা চলেছে। কোন ইসমাইল? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইসমাইল হক সাহেব মানে মন্ডল সাহেব, 5000 টাকা যাক সম্মান রাখা হয়েছে, কিন্তু চেয়েছিলাম 10। কোনো কি আল্লাহর প্রেমিক নাই মাওলানা? আমি যে গতবার আগেবার দেখেছিলাম, হ্যাঁ বলবো না জি, ও আল্লাহর বান্দা 5000 টাকা মন্ডল সাহেব দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। আমি চেয়েছিলাম 10,000। কোনো যোগ্য ছেলে নাই, যোগ্য মানুষ নাই, যাকে আল্লাহ ইনকামের পথ দিয়েছে, সে বলে মাওলানা চাঁদা দিয়েছি, আবার আমি 10,000 টাকা দিলাম, আমি 10 মাসে শোধ করব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি 10,000 টাকা দেন। কত দিবেন? আর একটা মুলবি নিবে না দান? আচ্ছা, এটাই খাওয়া মুলবি বলে দেন তো রাগ করে। আমি বলছি যে একের পিছনে আরো 5টা সংসার লেগে দিয়ে 1 লাখ টাকা হইবে কি? দেখেন ডাক্তার সাহেব, ডাক্তার ওটা ক্যাপ্টেন, এটা ডাক্তার সাহেব। মাশাআল্লাহ, তো বেশি নয়, 1000 টাকা আপনি বলছেন তো, এত ধরা পাকড়া চলছে, তার মানে একটু কিছু মাল করি আছে, তো ওটা 2টা করে দেন। কে দিয়েছে বাপ? তুমি? মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা বলছে আমি 1000 টাকা দিয়েছি, ও এখনো 10 টাকা কামাই করতে পারেনি, কিন্তু বাপের বড় শখ। মাশাআল্লাহ। কে দিবে বাপ? যেটা তবচুল হোসেন 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। ক্যাপ্টেন সাহেব দিয়েছে কত গো? 2000 টাকা স্বীকার করলো। আল্লাহু আকবার কাবীর। ও আল্লাহর বান্দা, আপনাদের কাছে বিনীত আবেদন, দেখুন কেউ টাকা দিচ্ছে আর আপনারা ভাবছেন এই টাকা দিল তো লস করে দিল না। কারো দাম দেখতে ভালো লাগে, কিন্তু পকেট থেকে বের করতে 17 বার ভাবছেন এই টাকাটা থাকলে কালকে আমার 1 কিলো মানে বেগুন নেওয়া হতো, 1 কিলো মাছ নেওয়া হতো। চিন্তা করলেন বটে, কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমার টাকা তো আমি নিব না, আমার নামে ব্যয় করেছো, এই 500 টাকাটা তোমার পকেটে ঢুকবে তো 5000 হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পকেট থেকে কষ্ট করে বের করে দিলে 500, আর এই টাকাটায় সাইড দিয়ে 5000 টাকা হয়ে ঢুকবে। কোরআন প্রমাণ করে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। 1 টাকায় 10 টাকা, 500 টাকায় 5000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দেবেন বন্ধু। তাই তো আপনাকে বলছি ছুটে এসে বলুন আল্লাহ রাস্তায় 1000, 5000, 2000 করে দিলেন। ভুট্টা ফসল মাঠে আছে, এই ফসলকে সামনে রেখে আল্লাহকে ভয় করার জন্য ছুটে এসে বলুন, আল্লাহকে বুঝিয়ে বলুন আল্লাহ আমার ইনকামের পথ তুমি যা দিয়েছো আমার পুঁজি থেকে আমি সেই ব্যবস্থাটা দিলাম, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হায়াত বাকি, মোলাকাত বাকি। আমার ভাই সাহেব চলে এসছেন। এই বছরে জালসা 55-60টা ঠেকে গেল, ওনার তো আরো বেশি হয়েছে মনে হয়, কিন্তু একদিনও দেখা হয়নি। আজকে প্রথম শুরু হলো, এখন শুরু হবে প্রত্যেকদিন দেখা। ও আল্লাহর বান্দা, আমার টাইম শেষ, আপনারা ওনার জন্য অপেক্ষামান হয়ে বসে আছেন। আর কালেকশনে মোটামুটি আপনারা দিলেন, কিন্তু সেইবারের কালেকশন আর এইবারের কালেকশনে অনেক পার্থক্য দেখতে পেলাম। যাই হোক, আল্লাহ যেন আপনাদেরকে দান করে মসজিদকে গড়ে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।